আল্লাহ কয় এ যুবক, না না, তোর জন্য আমি গার্লফ্রেন্ড বানাইলাম জান্নাতের মধ্যে। তোর গার্লফ্রেন্ডরা তোর জন্য অপেক্ষা আছে। আল্লাহ বলেন কেমন গার্লফ্রেন্ড, কেমন বান্ধবী। ওয়াহুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। ওয়াহুরুন ঈন, চোখগুলো বড় বড়। সুবহানাল্লাহ। পাত্রী দেখতে গেলে মা বোন এরা এসে কয় বউটা সুন্দর আছে, চোখগুলো না একেবারে বড় বড়। আল্লাহ এই চোখ দিয়া লালচ দেখাইছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ কয় ওয়াহুরুন ঈন কাআমসালিল লুলুইল মাকনুন। ইনটেক ইংলিশ হলো ইনটেক। তোর এগুলো তো বিবাহের আগে বিবাহের অভিজ্ঞতা আছে, কথা কয় না। কিসের তুমি যুবক হিন্দি গান শোনো, রাত কি রাত গানের মধ্যে কাটায় দাও যুবক। জান্নাতি নারীরা হুরুল গিলমান তোমার জন্য গান গাইবে, তোমাকে দেখে ওয়েলকাম জানাবে, স্বাগতম জানাবে, গান গাইবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু। আমরা তোমার আজীবন সঙ্গিনী। আরেক জায়গায় টাকা বেশি পায়া তোমারে সাইরা চলে যাব। গাদ্দার নাই, বেওয়াফা নাই, তোমার সঙ্গে আমরা থাকবো, তোমাকে ব্যতীত অন্য কাহারো সাথে যাব না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مجھے بے خودی نے لی جا رہا ہو مجھے بے خودی نے لیے جا رہا ہو محمد محمد کہیں جا رہا ہو بلغ حسنت جميع خصاله صلوا عليه وآله دے مجھے عشق محمد اور محمد یوم گن دے مجھے عشق محمد اور محمد یوم گن او محمد ہی محمد ورد میرا رات دن بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله
اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ঐতিহ্যবাহী বগুড় তাফসীর কমিটি আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে আয়োজিত 5 দিন ব্যাপী 35তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আজকের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মুফতি সুলাইমান আরকাম মুহতামিম মাদ্রাসাতুস সুফা আল ইসলামিয়া বগুড় আশুগঞ্জ সহ সভাপতি মণ্ডলী হাজী মোহাম্মদ আবদুল্লাহ মাস্টার, হুমায়ুন কবির ভুইয়া, হাজী মোশাররফ হোসেন, আবুল হোসেন খন্দকার, জহিরুল ইসলাম খান, হযরতে উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত গতকালের মতো আজকেও মুফাসসিরিনে কেরামদের কাছ থেকে কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ তাফসীর শোনার জন্য আমাদেরকে লং টাইম বসার তৌফিক দিয়েছেন, তাই শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি কোরআনুল কারীমের সূরা আর-রুম এর বেশ কয়েকখানা আয়াত তিলাওয়াত করেছি। কমপক্ষে গোটা আয়াতগুলোর তাফসীর যদি শোনা সম্ভব না হয়, আয়াতের যে তিলাওয়াত শুনছি তাতে আমাদের লাভ না লস? আপনারা মনে ঘুমাই গেছেন? তাতে লাভ না লস? একটু জোরে কন। আমি সূরা আর-রুমের 15 নম্বর আয়াত থেকে নিয়ে 19 নম্বর আয়াত পর্যন্ত বেশ কয়েকখানা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাগুলোর মাধ্যমে পৃথিবীর মানুষকে 2 ভাগে ভাগ করছে। কই ভাগে? এক দলের নাম হলো নেককার, আরেক দলের নাম হলো বদকার। এক দল জান্নাতি, আরেক দল জাহান্নামী। এক দল ডানপন্থী, আরেক দল বামপন্থী। বুঝতেছেন কথা আমার? আমি কিন্তু সময়ের স্বল্পতার কারণে ডাইরেক্ট তাফসিরে চলে গেছি, সময় নষ্ট করি নাই, শর্টকাট খুতবা দিয়ে আমি চলে গেছি। তাহলে পৃথিবীতে মানুষ যারা বসবাস করে তারা কয় প্রকার? বলেন বলেন বলেন। এটা কিন্তু ওয়াজ মাহফিল না, তাফসীর মাহফিল। ক্লাসে যেমন ছাত্রদেরকে টিচারের কাছে ক্লাস শোনাইতে হয়, পাঠ শোনাইতে হয়, তাফসীর মাহফিলও কিন্তু তাই। এটা গতানুগতিক কোনো ওয়াজ মাহফিল। এখানে ধারাবাহিক আলোচনা যা হয় এটাকে তাফসীর বলে। আর যদি আয়সা আমি ইরান তুরানের ঘটনা শুরু করে দেব, বৈশাখ জ্যৈষ্ঠ শ্রাবণের আলোচনা শুরু করে দেব, এটা তাফসীর হবে না। একটা বিষয়ের উপরে, একটা টপিকের উপরে কথা বলার নাম হলো তাফসীর। বিষয়টা কি বুঝাইতে পারলাম? আচ্ছা আচ্ছা, তাইলে আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পৃথিবীর মানুষকে 2 ভাগে, একদল নেককার আর একদল বদকার, ঠিক কিনা? জান্নাতি জান্নাতি জাহান্নামী। আর কি বললাম? ডানপন্থী বামপন্থী। আরো যদি বলেন হিজবুল্লাহ, হিজবুশ শয়তান, আল্লাহর দল শয়তানের দল, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সামান্য হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছে। অন্যান্য উম্মতের তুলনায় আমাদের হায়াত একেবারেই কম। হাজার হাজার বছর যারা হায়াত পাইছে তাদের তুলনায় আমাদের হায়াত কি 60-70 বছর। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতি মা বাইনা 60 ওয়া 70। আমার উম্মতের বয়স হবে 60 এবং 70-এর মাঝামাঝি। আমার নবী কত বছর ইন্তেকাল করছেন? আমার সাথে একটু কথা বলতে হবে। সবাই কয় না? 63 বছর। 60-এর উপর কত? 3। টোটাল আমার নবীর জিন্দেগি ছিল 63 বছর। 40 বছর বয়সে নবুয়ত পাইছেন। পাওয়ার পর 13 বছর মক্কায় ছিলেন। 10 বছর বলে না? 13 বছর মক্কায় আর 10 বছর, 13 বছর মক্কায় ছিলেন। এটাকে মাদানী জিন্দেগি বলে, সরি মক্কি জিন্দেগি বলে। আর 10 বছর মদিনায় ছিলেন, এটাকে মাদানী জিন্দেগি বলে। এই ছিল আমার নবীর টোটাল হায়াত। বলতে গেলে মূল হায়াত হলো 23 বছর। এর আগের তো নবুয়তের আগের জিন্দেগি। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
63 বছর হায়াত পেয়ে আমাদেরকে আমলান প্র্যাকটিক্যালি শিক্ষায় দিয়ে গেলেন, তোমরাও এই গণ্ডির ভিতরেই মারা যায়। আর আমরাও দেখি আমাদের সমাজে যারা মারা যান তাদের বয়সটা কিন্তু এর মধ্যেই থাকে, তাই না? 70, 80, 90, 100 পায়ে গেছে, তো এক্সট্রা বোনাস। মূল গণ্ডিটা হলো এই, কেন আল্লাহ এই হায়াতটুকুন আমাদেরকে দিয়েছে? এই হায়াত দেওয়ার পিছনে দুইটা কারণ। একটা কারণ হলো এই হায়াতের দ্বারা আমাদেরকে জান্নাতের যে জায়গাটা আছে এটা দলিল করতে হবে। আগে আমরা জান্নাতে ছিলাম বিনা দলিলে, ভাড়াটিয়া, আর দুনিয়াতে পাঠাইছেন জান্নাতের জায়গাটা আমার নামে বরাদ্দ করার জন্য, দলিল করার জন্য। বুঝতে পারছেন আমার কথা? এটা হলো একটা বড় টার্গেট। আম্মা আর আব্বা দুইজন কই ছিলেন? আদি পিতা হজরতে আদম আলাইহিস সালাম কই ছিলেন? হাওয়া আলাইহিস সালাম জান্নাতে ছিলেন। পরে কি ওনাদেরকে ওখানে রাখছেন না পাঠাই দিয়েছেন? পাঠাই দেওয়ার সময় 350 বৎসর কান্না করছেন। কত? 350 বৎসর কান্না করার পর আল্লাহ বলেন, যতই কান্না করো যাইতে হবে দুনিয়া, নিস্তার নাই। চু করেঙ্গে বু করেঙ্গে ছোড়েঙ্গে নেই, যাইতেই হবে, না যায়া কোনো উপায় নাই। কারণ তোমার সৃষ্টির 50,000 বছর আগে ফেরেশতাদের কাছে আমি বলেছিলাম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে আমার একজন প্রতিনিধি পাঠাবো। এই কথা কোথাও কোরআনের আয়াতে না, হয়তো ছোট ছোট হাফেজরা, নবীন হাফেজরা হয়তো বলতে পারে, আমরা তো পুরাতন আদিকালের হাফেজ, যে কোথাও যদি এরকম থাকে, ইন্নী জাইলুন ফিল জান্নাতি খলিফা, ইন্নী জাইলুন ফিস সামাই খলিফা, আমার জানা মতো এরকমের কোনো আয়াত 1 পারা থেকে নিয়ে 30 পারা পর্যন্ত নতুন হাফেজরা কয় না। হুজুর হাফেজ বলবো কি, আমারই তো মুখস্থ নেই। আছে জান্নাতি খলিফা নাই, আছে কি ফিল আরদি? বলে না। আরদন মানে হলো জমিন। তাইলে আল্লাহ আদমকে বলাইছেন জান্নাতে রাখার জন্য না জমিনে পাঠানোর জন্য? এরপরেও যখন আল্লাহ কোনো না কোনো ভাবে পাঠাবেন, তো একটা সিস্টেম করে রাখছেন। এটারে বলে আরবিতে আল মুকাদ্দার কায়েন। তকদিরে যা আছে তা হবে। বাংলাতে বলে ভাগ্যের লিখন যায় না খণ্ডন। কি বলে? ভাগ্যের লিখন যায় না খণ্ডন, যা আছে আছে। সিএনজি অ্যাক্সিডেন্ট করছেন, বাস অ্যাক্সিডেন্ট করছেন, কিছু হয় নাই। বাথরুমে গিয়া পাও স্লিপ কেটে পাও ভেঙে গেছে, হয় না এরকম? এটা হলো ভাগ্যের লিখন যায় না খণ্ডন। আল মুকাদ্দার কায়েল, ওয়া কুল্লু শাইইন ফাআলুহু ফিজ যুবুর ওয়া কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার। আল্লাহ বলেন যা করবা এগুলো আগেই লিপিবদ্ধ হয়ে গেছে। সুতরাং আদমের ভাগ্যে তাকদীরে লেখা আছে জান্নাত থেকে কোথায় আসবেন? বলেন, কথাটা বোঝার জন্য বলতে, দুনিয়াতে আসবে। এখন ইনি যতই কান্নাকাটি করো না, এসা নিস্তার পাবে। खिरकाए तकदीर को मुमकिन नहीं करना रिफो, खिरकाए तकदीर को मुमकिन नहीं करना रिफो, सूज़ने तदबीर से गर उम्र भर सीते रखो। কবি বলেন, যা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা আছে, যতই তদবির করা হোক, যতই চেষ্টা করা হোক, অবশ্যই অবশ্যই তা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? कोशिश बेकार है जब आदमी मजबूर है, हाँ वही होता रहेगा जो उसे मंजूर है, हाँ वही होता रहेगा जो उसे मंजूर है। तार पक्ष থেকে যা লিখন আছে সেটাই হবে। আল্লাহ পাক বলেন ইহবিতু মিনহা জামিআ, এ আদম
তুমি এবং অবিমাস্তামাল তুমা মিন যুররিয়াতিকুমা, তাফসীরের কথা। জামার সিগা ব্যবহার করছেন, মানুষ হলো দুইজন, তাসনিয়ার সিগা না। ইহবিতু মিনহা জামিআ, এ আদম সবাইকে নিয়ে জান্নাত থেকে দুনিয়াতে যাও। হযরতে আদম কান্দে, হাওয়া কান্দে, আল্লাহ যাব না। আল্লাহ কই যেতে হবে, না গিয়া উপায় নাই, ঠিক কিনা বলেন? فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। তবে যাওয়ার পর দুইটা ভাগ হয়ে যাবে। যাওয়ার পর কয়টা ভাগ হবে? فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى, তোমরা যখন দুনিয়াতে যাবে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, এটা অপূর্ব নির্ধারিত। রূহের জগতে আল্লাহ আমাদের কাছ থেকে যখন তাওহীদের আকরার নিয়েছিলেন, বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমরা সবাই এক বাক্যে বলেছিলাম ক্বালু বালা, ঠিক কিনা? হিন্দুরা কয় নাই, কথা কয় না। বৌদ্ধরা কয় নাই, খ্রিস্টানরা কয় নাই, ডোনাল্ড ট্রাম্প কয় নাই, আকাটা নরেন্দ্র মোদী কয় নাই, ভ্লাদিমির পুতিন কয় নাই, শি জিনপিং কয় নাই। হ্যাঁ, সবাই কইছে, সব তো আদম সন্তান। এরপরে আল্লাহ বলেন স্বীকৃতি দিয়েছ ক্বালু বালা, কিন্তু আমি জানি রে দুনিয়াতে গেলে মনে থাকবে না, ভুলা যাইবা। তাই আমি আল্লাহ আসমানি কিতাব নাজিল করব এবং কিতাবের জন্য রাসূল প্রেরণ করব। যারা আসমানি কিতাবগুলোকে মানবে, ফলো করবে, এরা হলো জান্নাতি ডানপন্থী। আর যারা মানবে না, নফসানি জিন্দেগি করবে, নিজের মতো চলবে, জিন্দেগিটা আমোদ ফুর্তির মধ্যে কাটাবে, আর বলবে খাও দাও ফুর্তি করো, কয় না? আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। হে মনে করতেছে এটাই তার জিন্দেগি শেষ, মারা গেলাম তো শেষ হয়ে গেলাম। না না, মৃত্যুর পরে তোমার আসল জিন্দেগির সূচনা হয়ে গেল, ঠিক কিনা? मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह हयात जिंदगी। হে মনে করছে মারা গেলাম শেষ, আরে গাধা, শুরু শেষ নয়। কি হলো? যেই জিন্দেগির শুরু আছে শেষ নেই। তুই মনে করছিস মারা গেলে সব শেষ না, মৃত্যুর পরে আসল জিন্দেগির সূচনা। হ্যাঁ, ঠিক কিনা বলেন? আবার ভাইরা, এই জন্য হাদিসের মধ্যে পয়গম্বর কয় আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা সুখ শান্তির জন্য কাদের জন্য? এরা বেঈমান, কাফের, মুশরিক। এরা আমোদ ফুর্তি করবে, নাচানাচি করবে, হিন্দি গান শুনবে, বোতল খাইবে, নারীবাজি করবে, ঠিক কিনা বলি? যুবক তোমার জন্য নয়, প্রেম করবে তো কানেকশন, একজনের সঙ্গে আরেকজনের সম্পর্ক হবে, পরকিয়া হবে, সব কিছু হবে তাদের জন্য, তোমার জন্য নয়। তুমি যাদের সাথে বন্ধুত্ব করবা, যাদেরকে তোমার গার্লফ্রেন্ড বানাইবাইলি, পসা, এটি গাদ্দার। একজনের সাথে কথা দেয়া 10 জনের সাথে চলে। যুবকরা কয় না? আল্লাহ কয় যুবক, না না, তোর জন্য আমি গার্লফ্রেন্ড বানাইলাম জান্নাতের মধ্যে।
তোর গার্লফ্রেন্ডরা তোর জন্য অপেক্ষা আছে। আল্লাহ বলেন কেমন গার্লফ্রেন্ড, কেমন বান্ধবী। ওয়াহুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। ওয়াহুরুন ঈন, চোখগুলো বড় বড়। সুবহানাল্লাহ। পাত্রী দেখতে গেলে মা বোন এরা এসে কয় বউটা সুন্দর আছে, চোখগুলো না একেবারে বড় বড়। আল্লাহ এই চোখ দিয়ে লালচ দেখাইছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ কয় ওয়াহুরুন ঈন কাআমসালিল লুলুইল মাকনুন। ইনটেক ইংলিশ হলো ইনটেক। তোর এগুলো তো বিবাহের আগে বিবাহের অভিজ্ঞতা আছে, কথা কয় না। কিসের তুমি যুবক হিন্দি গান শোনো, রাত কি রাত গানের মধ্যে কাটায় দাও যুবক। জান্নাতি নারীরা হুর গিলমান তোমার জন্য গান গাইবে, তোমাকে দেখে ওয়েলকাম জানাবে, স্বাগতম জানাবে, গান গাইবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু। আমরা তোমার আজীবন সঙ্গিনী। আরেক জায়গায় টাকা বেশি পায়া তোমার সাইরা চলে যাবো। গাদ্দার নয়, বেওয়াফা নয়, তোমার সঙ্গে আমরা থাকবো, তোমাকে ব্যতীত অন্য কাহার সাথে যাব না। আল্লাহ তাআলা এই জান্নাতীদের আমাদের কি কি দিবেন এগুলো লালচ দেখে যার কইছে দুনিয়াতে রাজা তামাশা করে, এগুলোর দিকে তাকায় না। এই যে নাগেশ্বরী পিসাব কয় না, মুস্তাক আহমদ কইছি না, মুরব্বি মুরব্বি না না কয় না। হ্যাঁ, না না না, এটা আমাদের না, এটা আমাদের না। এই দুনিয়া তামাশার জায়গা না। দুনিয়াতে কিছুদিন কষ্ট করবে, আবাদুল আবাদ, চিরকাল সুখে আর শান্তিতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফাহুম ফি রাউদাতি ইউহবারুন। দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? এক নাম্বার হলো ঈমান পাকা করতে হবে। কি পাকা করতে হবে? গরু খাওয়া ঈমানদার হলে চলবে না, পাক্কা ঈমানদার হতে হবে। খাতমে নবুয়তের ডাক আসবে, জান দিতে হবে, তবে নবুয়তের মধ্যে দাগ লাগানো যাবে না। ঠিক না? বাজি দিবেন তো 15 তারিখ ইনশাআল্লাহ। এই মাসের 15 তারিখ সরোয়ার্দী উদ্যানে খাতমে নবুয়ত মহাসম্মেলন। ঠিক কিনা বলেন? খাতমে নবুয়ত আমার সামনে কলঙ্কিত হবে, গায়ে এক ফোঁটা রক্ত থাকতে তা দেওয়া হবে না, হবে না। ঠিক কিনা বলেন? মোহাম্মদ পে নিসাওয়ার জান করনা आईन ईमान है, उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईन ईमान है। ठीक किना बोले? नबीर इज्जते आमार जान दीते प्रश्न, कथा कय ना, रक्त दीते भटकता ही रहेगा उनके दामन जिसने भी छोड़ा, वो है मलऊन, वो है मलऊन, उनके सर को चलना आईन ईमान है। मोहम्मद पे
निसा वरजान करना आईन ईमान है। उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईन ईमान है। गर कोई हो कादियानी और जिक्री और परवेज़ी वो है मलऊन उनके सर को चलना आईन ईमान है। मोहम्मद पे निसा वरजान करना आईन ईमान है। उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईन ईमान है। अल्लाहु अकबर। किसेर आमार इज्जत, किसेर आमार जान, किसेर आमार माल नबीर इज्जतेर सामने, नबीर खत्मे नबुवतेर सामने যদি প্রয়োজন হয় তাজা রক্ত দিব ইজ্জতকে নবীর খতমে নবুয়তকে কলঙ্কিত করতে দেওয়া হবে না। তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, কাফের 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 নারে তাকবীর। আমার ভাইরা আল্লাহ বলেন ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফাহুম ফি রাউদাতি ইউহবারুন। যারা নেককার হবে, যারা দিনদার হবে, যারা আমি আল্লাহর হুকুমগুলো মানবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, যুবক নিষিদ্ধগুলোকে বর্জন করবে, বোতল খাবে না, জানা করবে না, ইয়াবা খাবে না, বাবা খাবে না, নেশা করবে না, হিন্দি গান রাত জাগ্রত থাইগা শুনবে না। আল্লাহ ডাক দিয়া কয় সবর কর, সবর কর। এই তো 1 বোতল 2 বোতল শরাব আমি আল্লাহ জান্নাতি শরাবের নহর দিয়ে দিব, নহর দিয়ে দিব। জান্নাতের মধ্যে আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে کرام লিখেন জান্নাতের মধ্যে এমন একটি বৃক্ষ আল্লাহ বানাবেন যে গাছের ডালে ডালে পাতায় পাতায় গান গাইবে। আর আস্তে সুবহানাল্লাহ। এমন মিউজিক বাজবে যে মিউজিক কখনো জীবনে দেখে নাই, এমন গান শুনবে যে গান জীবনে কোনোদিন শুনে না। কোরআনে আছে না নাই? জুড়ে বলুন। নাকি বানায় বলছি তাফসীরের মাহফিল? এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে کرام লিখেন আল্লাহকে খুশি করে যারা দুনিয়া থেকে যাবে, আল্লাহ তাদের জন্য যত আমোদ ফুর্তির ব্যবস্থা আছে, যত সুখ শান্তি আর নাম, যত নাজ নিয়ামত আছে সবগুলোর ব্যবস্থা করে দিবে। শুধু ফুর্তি আর ফুর্তি। আর কাফের মুশরিক বেঈমান যেগুলো, এরা দুনিয়াতে নাচবে, আমোদ ফুর্তি করবে, খবরে যাওয়ার সাথে সাথে উত্তম মাধ্যম ষোড়তম কথা কয়, আন্দা দুন্দা পিটাইব। কি পিটাইব? আন্দা দুন্দা পিটানোর অর্থ বোঝেন? শুধু তো কন ব্রাহ্মণবাড়িয়ার মানুষে কয় আন্দা দুন্দা পিটা। আন্দা দুন্দার অর্থ হলো পিটন পড়লো কিনা এটা দেখার দরকার নাই। যেমন হারানো মানিককে যখন পাওয়া গেছে, হারানো মানিক বুঝে চিনেন না? হ্যাঁ, যখন বিচারক ছিল, হাইকোর্টের বিচারক ছিল, তখন ফতোয়া বিরোধী রায় দিছিল, বুঝতেন? যখন দেশের পট পরিবর্তন হয়েছে, চিন্তা করে দেখছে মুসলমান পাইলে তো আমার রাখবো না, এই জন্য প্রিয় দেশে রওনা দিয়েছিল, আপনি প্যারি হিন্দুস্তান মে চলে যান। কথা কন। একটা সময় আমাদেরকে বলা হতো মৌলবাদ মোল্লারা, তুম আপনি প্যারি পাকিস্তান মে চলে যান।
এখন এরাই কই আছে আপনি পিয়ারি হিন্দুস্তান মে, তো নিজের পিয়ারা দেশে যখন রওনা দিছে নিজের প্রিয় বাহনটাকে নিয়ে, প্রিয় বাহনটাকে তো পানির উপরে যেটা চলে, আবার কেউ থাকলে রাগ করে বোঝার জন্য বলছে। নৌকার মাঝিরা কয় স্যার ব্যাগটা অনেক ফোলা ফোলা দেখা যায়, কি কাপড় চোপড় কয় একটু চেকিং দি, চেইন টান দিয়ে দেখে বাপরি বাপ সবুজ কালার সুরমা কালারের নোট দিয়া ভর্তি, বুঝছেন তো সবুজ আর সুরমা। টাকা পাইয়া মাঝিরা কয় ওরে বাপরে, বিনা মেহনতে এটা আল্লাহর নিয়ামত, গনিমতের মাল, দেখি গনিমতের মাল। রাইখা কয় মাতৃভূমিতে যান, কানাইঘাট সিলেট এলাকার বর্ডারে উনারে এখানে আমানত দিয়ে গেছে বাংলাদেশের মানুষের কাছে। এলাকার মানুষ খবর পাইছে যে হারানো মানিক পাওয়া গেছে। কি পাওয়া গেছে? আসলে উনি হলেন কালো মানিক, যেহেতু হারাই গেছিল এখন নাম হইছে কি হারানো মানিক পাওয়া গেছে। যা সবাই যে একটু ওনারে হাল পুরসি করছে, স্যার কেমন আছেন, শক্ত না নরম, আঙ্গুলের নখ দিয়া যে দেখছে লাউ দেখে না শক্ত না, লাউ যেমন চেক করে এদের নখ দিয়া যে দেখছে। পরবর্তীতে সাংবাদিক সম্মেলনে মেডিকেল অফিসার বললেন যে এই হাত দেয়া দেখাতে ওনার নিচের অংশ শেষ। কথা কয় না, নিচের অংশ আছে না গেছে? দাড়ি রাখছিল, যার লাইনে আমার দাড়ির ওসিলায় হেফাজত নিল। নিয়ত তো সহি না, দাড়ি রাখার নিয়ত সুন্নত ছিল না, বাজবার লেগে গেছিল, রাইখেও পার পায় না। আরেকটা সারা জীবন দাড়ি লালন পালন করছে, বিপদে বেরা কামাই ফেলাইছে। দরবেশ হেরও নিয়ত সহি ছিল না, উদ্দেশ্য ছিল মানুষের টাকা পয়সা আত্মসাৎ করবে, এই জন্য দাড়ি টিকে নাই। কথা কয় না। পরিণতি কি হলো? ভয়াবহ হয়ে গেল। যে দুনিয়াটা আমোদ ফুর্তির জায়গা নয়। যারা দুনিয়াতে কাফের বেঈমান মুশরিক, কোরআনে সূরা যুখরুফের আয়াত, ওয়ালাউলা ইয়াকুনান নাসু উম্মাতাও ওয়াহিদা লাজআলনা লিমান ইয়াকফুরু বিররহমানিল আখিরিল আয়াত। কয় যদি ইমানদারদের আশঙ্কা না হয়, তারা যদি ধোঁকা না খাইত, কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে এদের বাড়িঘর স্বর্ণের দ্বারা, ঘুমানোর খাট বসার চেয়ার সব হীরামণি মুক্তা জওহার দেয়া বানায়, কিন্তু বগুড়ের মানুষগুলো ধোঁকা খাইব। দেখছো হে বেটা আল্লাহরে ডাকে না, ভুলেও পশ্চিম দিকে তাকাই না, হেই শান্তিতে আছে। আর আমরা আল্লাহরে ডাকি, আল্লাহ আমাদের সাথে কি যে শত্রুতামি। এমনি তুই দেখবেন এলাকাতে যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহ বিল্লাহ করে না, এরা কি কয়? এদের কয় আমি বালা। জমিনে হাত দিল ফসলের অভাব নাই, দোকানেও হাত দিলে লালের লাল, ব্যবসায়ও লালের লাল, অথচ আমি ভুলেও পশ্চিম দিকে কি করি না, মাথা ঠেকায়। এরকমের লোক আছে না? বরং হের ছাগলটা যদি মসজিদে ঢুকে, খাদেম সাহেব এরে কয় যে ভাই পাইন্দা টাইন্দা রেখেন, আপনার ছাগলটা তো মসজিদে ঢুকছিল। খাদেম সাহেবের পিঠে হাত বোলায় কয় হুজুর মনে কিছু নিয়েন না, এটা তো হাইওয়ান জানোয়ার, বুঝে না। আমারে কোনোদিন মসজিদে দেখছেন? আমারে কোনোদিন মসজিদে দেখছেন? এটা তো হাইওয়ান জানোয়ার, বুঝে না, ঢুকে গেছে। আমি বুঝি, এই জন্য কি করি না। হেরি লালেল্লা, আর হেও মনে করতেছে আমি বালা। নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, হালাল নাই, হারাম নাই, যেদিকে হাত দিয়ে দিকে লালের লাল। না, এটা লালের লাল নয়, এটা কালের কাল। কথা বলেন ঠিক কিনা? ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। আল্লাহ বলেন, দিন পালন করা ব্যতীত যাদের দুনিয়ার উন্নতি হয়, চাকরির প্রমোশন হয়, জমিনে ফসল হয়, দোকানের ব্যবসা ভালো হয়, আল্লাহ কয় না না না, এটা উন্নতি নয়, এটা চরম অবনতি। ঠিক না? আমি অনেক বয়ানে বলি, বড়শি দিয়া মাছ ধরলে পুকুরের মতো
যখন বর্ষির মধ্যে মাছটা লাগে তখন কি চুপচাপ থাকে না, পুরা পুকুরের পানি এলোমেলো করে ফেলায়। লাভ এক একটা মারে আর কই তুই আমারে চিনছিস বেটা, কারে ধরছিস? কথা কয় যার রশিতে ধরা পড়ে হ্যাঁ কি টান দেন আর রুচি আরো সারে, সুতা আরো সারে। দেখি তোর গায়ে কতটুক জোর আছে। কিছুক্ষণ লাফানোর পর দেখা যায় পানির উপরে মাথাটা বাইর করে দেয়। এবার কের 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 করে সুতা টান দে, হজরতে একবারে সোজা হয়ে ধরা দে। কথা কয় বাচ্চারা যখন গরমকালে ঘড়ি উঠায়, ঘড়ি যখন উড়ায় দেখবেন উপরে যাইয়া গুড্ডিগুলো উপরে যাইয়া সোজা থাকে না, মাথা লড়ায়। কি কই জানেন? আমি আর আসব না, আমি আর আসব না। কথা বুঝায় যে তুমি কোথায়, আমি কোথায়, আমি আসমানে, তুমি জমিনে, তোমার কাছে আর আসব না। বাচ্চাটা কয় ডানাটা তো আমার হাতে। কথা বলেন ঠিক কিনা? তুমি যাইবা কয় আল্লাহ ডাক দেখায় গোলাম হায়াতার মৌতের মালিক কে? হায়াতার মৌতের মালিক আল্লাহ। তোমার এই দুনিয়াতে ফুর্তি করার জন্য পাঠায় নাই। এটা যারা দুনিয়াই তাদের শেষ, পরকালে তাদের কোনো অংশ ওমা লাহুম ফিল আখিরাতি মিন খালাক, কোনো অংশ নাই। এদের জন্য হলো দুনিয়ার আমোদ ফুর্তি, দুনিয়ার তামাশা। কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ একদল ফেরেশতা পাঠাইব, বাপরি বাপ, পাইকারি মাইর। কি মাইর? পাইকারি মার দিবে। মেরুদণ্ড মারুদণ্ড সব ভাঙ্গা চুরমার করে বলো, ঘর বৈঠক করে বলো, ঘর বৈঠক করে বলো। হ্যাঁ নাচবো কেমনে? নাচার জন্য তো মেরুদণ্ড ঠিক থাকতে হবে। কথা কয় নাচার তো কোনো সুবিধাই না। এই জন্য আল্লাহ কয় এদেরকে একটু সুযোগ দিই। আর তোরা কিন্তু আমার স্পেশাল মেহমান। বিয়ে শাদীর অনুষ্ঠানের মধ্যে বর বেশি খায় না, বর যাত্রীরা বেশি খায়? হারি বাপরি, যাত্রী কিছু আছে এখন অবশ্য সব মেড ইন চাইনা হয়ে গেছে, তো আগে মেড ইন জাপান ছিল। আগের বিয়ের অনুষ্ঠানে যুবকরা একসাথে গেলে একজনের সাথে পরামর্শ করছে যে পার্টি আসবে আর খালি হবে, পার্টি আসবে আর খালি হবে। দেখি কথা কয় না। যখন শাহিদাররা দিয়া যায় এই দেখি কিছুক্ষণের মধ্যে ফিনিশ। ভাই তরকারি রান্না কা, আমরা কি মেহমান না? আরে ভাই দিয়ে গেল হরি বাপরি বাপ, মেড ইন জাপান, মেশিনের দে ফিনিশ, মেশিনের দে ফিনিশ। কথা কয় না। এখন অবশ্য যেগুলো আসতেছে অধিকাংশ তো মেড ইন চায়না, খাইতে পারে না তেমন, মেড ইন চায়না। তো এই যে বরযাত্রীরা এরা আচ্ছা তালে খায় আর বরে মুখে রুমাল দেয়া রাখে। যদি এখনকার বর চালো, এখন আর রুমাল টুমাল দেয় না, আগে দিয়ে রাখতো। বরে মুখে রুমাল দেয়া রাখে। বরে জানে যে আরে এটি তো পাইকারি খানা, আসল খানা তো আমার শাশুড়ি খাওয়াই। কথা কয় না। দেশি মুরগিটা, রানটা, দুধের শটটা, সবরি কলাটা তো শাশুড়ি খাওয়াই। এই জন্য এখন তোরা তো একবারই খাবে আর আমি বারবার আসবো, বারবার শাশুড়ির হাতের খানা খাইবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিয়ের অনুষ্ঠানে বরে কম খায়, বর যাত্রীরা বেশি খায়। ঠিক তদ্রুপ মুসলমান দুনিয়াতে আরাম করবে না, আয়েশ করবে না, মুসলমান দুনিয়াতে আমোদ ফুর্তি করবে না। কেন? মুসলমানদের আসল মেহমানদারি হবে জান্নাত। আর আরেকটা খুশি সংবাদ কয়ে দিই, বাংলাদেশি যারা আমরা, প্রথম জান্নাতে যে আপ্যায়নটা হবে এটা মাছের ডিম দিয়ে আপ্যায়নটা। তো এই আপ্যায়নটা সর্বপ্রথম বাঙালিরা পাইব, কারণ মাছে ভাতে। যখন আল্লাহ প্রথম প্লেটের মধ্যে আপ্যায়নটা দেবে, প্রথম সারিতে আমরা ইনশাআল্লাহ। কথা কয় না। ইন্ডিয়ানরা পরে, পাকিস্তানিরা পরে, সৌদি আরবরা পরে। আল্লাহ বলে তোরা তো মাছ খাস না, পরে আগে আগে বাঙালিরা, কারণ এরা বসে বসে তাফসীর শুনছে এদের আগে। কথা কয় না। প্রথম নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন ওয়া মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। এই নুনের কথা বলতে গিয়ে তাফসীরের মধ্যে আসে যে প্রথম যে মেহমানদারি হবে জান্নাতীদের, এটা হবে মাছের ডিম ভুনা করে আল্লাহর হাতে মেহমানদারি হবে।
কই আমরা তো ওই খানার অপেক্ষায় আছি, দুনিয়ার খানা আমাদের নয়, এটা তোদের। এই জন্য আল্লাহ বলেন ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফাহুম ফি রাউদাতি ইউহবারুন। তুমি শুধু দুনিয়াতে একটু কষ্ট করে আসো, নামাজটা পড়ে আসো, নেক আমল করে আসো, গান বাজনা বর্জন করো, সুদ ঘুষ বর্জন করো, মদ বর্জন করো, নারীবাজি বর্জন করো। কি চাও? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। তুমি যা চাবে তোমাকে তাই দেওয়া হবে। যে কৃষক সারাদিন হুক্কা টানে, সে যদি বলে হুক্কা ছাড়া জান্নাতে যাবে না, তার হুক্কাও দেওয়া। যদি এখন হুক্কার প্রচলন না, এখন সিগারেট বিড়ি এগুলো চলে আসে। আগেকার সময় মুরব্বীরা যেই পরিমাণে টানছে, কম্পিটিশন প্রতিযোগিতামূলক টানাটানি হয়েছে, কথা কয় না। এক সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে জান্নাত দিবে, এই জান্নাতে কি চাষাবাদের কোনো ব্যবস্থা আছে কিনা? আল্লাহ নবী কই কেন? কয় না, আমি সারা জিন্দেগি কৃষি কাজ করছি, আমার দুইটা বলদ দিতে হবে, এরশাদ চাষার লাঙ্গলটা দিতে, কথা কয় না। আর চাষাবাদের জন্য জমিন লাগবে, তাহলে আমি ওই জান্নাতে যাব। আর যদি না দেয় আগে ভাগেই, আমার এই জান্নাতে যাওয়ার দরকার নাই। তো আল্লাহ নবী বললেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। আল্লাহ কোরআনে বলছে তুমি যা চাইবাই তাই দিবে। বলদ চাইলে বলদ দিবে, এরশাদ চাষার লাঙ্গল চাইলে ওইটাও দিবে। তো জমিন পাবো কোথায়? জমিনও দিবে। বিচন বৃষ্টিস পাবো কোথায়? বীজও দিবে। তারপর নিরাইতে হবে, হুইটার দিতে হবে। কনা তুমি একদিক দিয়ে বিচন ফালাইবা, আর একদিক দিয়ে দেখবো পাইকা টেকে একবারে উপযুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। যা চাবে তাই দাও। একটাই মাত্র কাজ, এই সামান্য জিন্দেগিতে তুমি একটু আল্লাহরে কি করে যাও, খুশি করে যাও। তোমার জিন্দেগি তোমার মতো করে নয়, আল্লাহর মতো করে কাটো। সুবহানাল্লাহ। আইশো ইশরাত কে লিয়ে ইনসান नहीं याद रख तो बंदा है मेहमान नहीं याद रख तो बंदा है मेहमान नहीं। তুমি এখানে দোলা সাইজে আসো নাই, কিছুদিন মেহনত করো, জীবন শান্তিতে বসে তুমি থাকবা। সুবহানাল্লাহ। দুই নম্বর হলো আম্মাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরা ফাউলাইকা ফিল আযাবি মুহদারুন। যারা জান্নাত মানে না, পরকাল মানে না, গান গায়, মারা যাবে, হাড্ডি মাড্ডি হয়ে যাবে, কে আমাদের আবার জিন্দা করবে? গাদা তোর বাবে সৃষ্টি করবে। কথা বলেন ঠিক কে না? আসিব নে ওয়াইল নবীকে বলে মাইয়ুহিল ইযাম ওয়া হিয়া রামীম। হাড্ডিটা পুরাতন হয়ে গেছে, কে জিন্দা করবে? আল্লাহ আয়াত নাযিল করে আসিব নে ওয়াইলকে বলেন, ও পয়গম্বর আপনি বলে দেন যে হাড্ডিটার অস্তিত্ব ছিল না, কে বানাইছে? পুরাতন হাড্ডিটা মেরামত করার ক্ষমতা আল্লাহ রাখেন না। ফাআম্মাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরা। যারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে, আল্লাহর দিদার আর সাক্ষাৎকে অস্বীকার করে, আল্লাহ ডাক দেয়া কয় এরা হলো শয়তানের দল, এরা হলো বামপন্থীর দল, এরা হলো বদকার, এরা হলো গুনাহগার। ফাউলাইকা ফিল আযাবি মুহদারুন। এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কোথায় নিক্ষেপ করা হবে? তাইলে কি বোঝা গেল? আলা ইন্না হিজবাল্লাহ হুমুল মুফলিহুন, আলা ইন্না হিজবাশ শায়তান হুমুল খাসিরুন। যারা নফসের দল থাকবে, শয়তানের দল থাকবে, যারা বামপন্থী থাকবে, যারা আল্লাহ বিরোধী থাকবে, এরা চিরকালের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর যারা আল্লাহর পক্ষে থাকবে, নেককার দিনদার হবে, দুনিয়াতেও সফল, পরকালেও সফল। সুবহানাল্লাহ। ভাই আলোচনা সংক্ষেপ, এই দুই আয়াতকে সামনে রেখে যে মেসেজটুকুন দিতে চাচ্ছি, দুনিয়ার হায়াত চলে গেলে কি আর আসবে? কথা কয় না। যারা আপনাদের বগুড়া এলাকায় অনেক মানুষ এরকম আগে মুরব্বীরা ছিলেন, চলে গেছে, এরা মাঝে মধ্যে এসে অনুষ্ঠানে দেখা সাক্ষাৎ করে আবার চলে যায়। কথা কয় না। জীবনে কোনোদিন আসছে না আসবে? যারা যায় আর কোনোদিন ফেরত
আসে না। আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, কেউ ফেরত আসবে না। সাকসেস বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি পরকালের সামান নিয়ে দুনিয়ার থেকে গেছে। যেমন আপনারা বড় বুদ্ধিমান, অনেক মানুষ ঘুমাই গেছে, আর কত ওয়াজ শুনবো, আর কত তাফসীর শুনবো, জীবনে কত শুনছি। এরা বড় বুকামি করছে, কারণ কোরআন আপনার জন্য কবরেও সুপারিশ করবে, হাসরেও সুপারিশ করবে, জান্নাতেও সুপারিশ। তাহলে কোরআনকে মহব্বত করার দরকার আছে না নাই? আজকে মাত্র দ্বিতীয় দিন গেছে, আরো কয় দিন আছে? 3 দিন। আসবেন তো ইনশাআল্লাহ? বলেন হ্যাঁ, একজনে 10 জনকে নিয়ে আসবেন, সব হবে না? আল্লাহ এই তাফসীর মাহফিলকে কবুল করুন। আমি বগুড়ের অনেক দাওয়াত পাই, আসলে আসতে পারি না, মাদ্রাসার দাওয়াত, মাহফিলের দাওয়াত, প্রোগ্রাম। এখন তো ঢাকার থেকে ব্রাহ্মণবাড়িয়া আসতে অনেক সময় লাগে, আগেও আসছি, এখন আরও কমাই দিছি, মাদ্রাসার দায়িত্ব আছে, আবার শারীরিকভাবেও ডায়াবেটিক্স বাড়তি, এই জন্য লং জার্নি করাটাও ডাক্তারদের পক্ষ থেকে নিষেধ আছে। এই জন্য খুব বেশি আসতে পারে না। অনেক এলাকার মানুষ মনক্ষুণ্ণ হয় যে এলাকার সন্তান, আমি তো ব্রাহ্মণবাড়িয়ারই সন্তান, যদিও ঢাকার নাগরিক, ঢাকাতে বসবাস করি, সন্তান কিন্তু ব্রাহ্মণবাড়িয়ারই। এই জন্যে অনেকে দাবি করে যে আমরা আমাদের ডিস্ট্রিক্টের সন্তান হয়ে আপনাকে পাই না। ওই সমস্যাগুলোর কারণে মূলত আসা সম্ভব হয় না। তারপরও আপনাদের বগুড় থেকে অনেক দাওয়াত অনেকবার গিয়েছে। আজকেও আমি আলহামদুলিল্লাহ এই তাফসীর মাহফিলে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করলাম। আমিও আল্লাহর কাছে শুকরগুজার। আল্লাহ তাআলা যেন এই তাফসীর মাহফিলকে কবুল করে নেন। আল্লাহ তাআলা এই তাফসীর মাহফিল যারা করতেছেন, যারা শ্রম দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন, অর্থ দিয়ে সহযোগিতা করতেছেন, আল্লাহ সকলকে কবুল করুন। আগামীকাল মুফাসসিরিন কিরাম আসবেন, আপনারা তাদেরও তাফসীর শুনবেন এবং মোনাজাত করে যাবেন ইনশাআল্লাহ। নিয়ত করে নেন, 2 দিন গেছে, আরও 3 দিনের জন্য তাফসীরের ক্লাসের ছাত্র হয়ে যাব। এই কোরআন আমার জন্য সুপারিশগার হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, আমিন।